খুনের বদলা কি খুন? কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে পচা গলা দেহ উদ্ধার হয়েছিল গত শনিবার। এখানে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল। মৃত্যু হয়েছিল ভাটপাড়ার মোহাম্মদ কামাল উদ্দিনের। আর এবার একই জায়গায় অভিযুক্তের দেহ উদ্ধার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ, আরো বিস্তারিত বলবে। অরুণ, একই জায়গায় অভিযুক্তের দেহ এবার উদ্ধার, পুলিশ কি মনে করছে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে কিন্তু এই কামাল উদ্দিন যে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল কল্যাণী রোডের ধারে শ্যামনগরে, সেই খুনের ঘটনায় কিন্তু তদন্ত নেমে প্রথমে ঝন্টু শেখ ও পিন্টু শেখকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানা যায় যে এই খুনটা করেছিল সাহেব। কিন্তু এই সাহেবের এই পচা গলা দেহ পাওয়া গেল ওই কালভার্টের পাশে, আরেকটা কালভার্টের তলা থেকে সেই পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পুলিশের অনুমান যে এই এবং একে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে, এই হীরাকুড়িশিকে খুন করেছিল এই সাহেব বা সাববিহারি। এই খুনের ঘটনা কিন্তু একটা তদন্ত চাইছে। এবার পুলিশ সেখানে গেছে, ঘটনাস্থলে গেছে এবং তাদের তদন্ত চলছে। কেন বা কিভাবে খুনের বদলা খুন হলো এটা নিয়ে এখন চলছে চাপানোতো, রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। এদিকে ভাটপাড়ার যিনি প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তিনি দাবি করেছেন যে এর পেছনে প্রমোটারের হাত রয়েছে এবং এই প্রমোটারই দুটো খুনি করেছিল বলে তিনি দাবি করেন। কিন্তু অপরদিকে তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হয় যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এটা খুনি হবে, আইনের মতন চলবে বলে কিন্তু দাবি করেন তৃণমূল থেকে। বেশ, ধন্যবাদ। ফুটবল খেলাকে ঘিরে দুবরাজপুরে ধুন্ধুমার পরিস্থিতি। বীরভূমে দুবরাজপুরে সংঘর্ষে আহত 5। বাঁধের শোল গ্রামে ম্যাচ ঘিরে গন্ডগোল। দুবরাজপুর চেয়ারম্যানের ভাইপোর বিরুদ্ধে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে দুবরাজপুর থানার সামনে চলে বিক্ষোভ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের। আর এই সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। খেলা হয়ে ওরা হেরে গেল। খেলার সময় একটা ঝামেলা হয়েছিল, তো ওরা হেরে গেল। হেরে যাওয়ার পর আমাদের সেই ঝামেলাটা আমরা নিশ্চিত করে দিলাম। তো রাস্তায় এসে পথে আমাদেরকে ট্রফি নিয়ে, আমরা ফাইনাল জিতে ট্রফি নিয়ে চলে আসছি। তো রাস্তায় এসে আমাদেরকে গাড়ি দাঁড় করার পথে আমাদেরকে মাঠ বলবো ওই লাইক করেছিল। আশ্রমে সন্ন্যাসীর 5 বছরের সশ্রম জেল। আশ্রমে পড়ুয়াদের যৌন নির্যাতনে দোষী সন্ন্যাসী। 2022-এ সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। বারাসত পক্সো আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল সন্ন্যাসী। আর সন্ন্যাসীর 5 বছরের সশ্রম কারাদণ্ড। দোষী সন্ন্যাসীর 20,000 টাকা জরিমানা ও ঘোষণা। স্বামী সত্যরূপানন্দজি, তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে, তার আশ্রমিক তাদেরকে কিছু যৌন নিগ্রহ বা যৌন হেনস্থা করেছেন। সেই মর্মে এই অভিযোগটি দায়ের হয়। গতকাল এই কেসে আসামিকে পক্সোর 10 নম্বর ধারাতে অভিযুক্ত দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে মাননীয় আদালত আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বেসরকারি সংস্থার হয়ে সার্ভে বলে দাবি। বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন, মোদি ভালো নাকি খারাপ, সব ভালো নাকি খারাপ, পঞ্চায়েত প্রধান কি কাজ করেন, এই সব প্রশ্ন করে তথ্য চুরির অভিযোগ বাসন্তীতে। মহিলাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রাই। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর-এর তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। এই আবহে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে চাঞ্চল্যকর অভিযোগ। বাড়ি বাড়ি গিয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করছিলেন সুজাতা সানা নামে এক মহিলা। অভিযোগ, এরপর ট্যাবের মাধ্যমে সেই ডেটাবেস এক বেসরকারি সংস্থার পোর্টালে আপলোডও করছিলেন। সন্দেহ হতেই পুলিশের হাতে তাকে তুলে দেন স্থানীয়রা। কিসের সার্ভে করছে আজকে? হ্যাঁ, বলুন কিসের? বৃহস্পতিবার সন্ধে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় সুজাতা সানা নামে মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, তিনি গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করেন মোদি ভালো না খারাপ, শাহ ভালো না খারাপ, রাস্তাঘাট ভালো কিনা, বাড়ি আছে কিনা, বাড়িতে কি বিদ্যুৎ আছে, পঞ্চায়েত প্রধান কাজ করেন কিনা। স্থানীয়দের দাবি, শুধু প্রশ্ন করাই নয়, উত্তর কি দিতে হবে সেটাও নাকি বলে দিচ্ছিলেন এই মহিলা।
প্রধান কি দিচ্ছে, তোমাদের ঘর বাড়ি দিচ্ছে না দিয়ে না, রাস্তাঘাট ভালো হচ্ছে কিনা, জলপথ ভালো কিনা। তখন ওই বললো মোদী সরকার ভালো না খারাপ, এবার অমিত শাহ ভালো না খারাপ। এবার উনি বলছে খারাপ, আমরা বলছি খারাপ। বলছে আমি যে কটা বলে দেবো ওই ইশারা করে বলছে যে তোমরা জোরে বলবে। বলছে আমি কটা প্রশ্ন করে উত্তর দিতে হবে। কি উত্তর? বলছে তুমি অমিত শাহকে ভালো না খারাপ? উনি বলছে খারাপ, ইশারা করে বলছে। তা আমরা বলছি বলো খারাপ, আমরা বলছি খারাপ। আরও নাম বলেছে যেগুলো যেগুলো বলছে ভালো, উনি বলছে ভালো। বলে আমি চুপ করে আছি, বলছে তুমি জিমে যাচ্ছে কেন? কি মনে হচ্ছে যে মহিলা কি প্রতারক? হ্যাঁ প্রতারক। স্থানীয়দের অভিযোগ, আধার কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র নিয়েও তথ্য জানতে চান ওই মহিলা, কিন্তু কি কারণে তিনি এই ডেটাবেস সংগ্রহ করছিলেন তা নিয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মহিলার কাছে কোনো সরকারি অনুমতিপত্রও ছিল না। তারা তরুণীকে পাকড়াও করে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দেয়। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। কর্মী আন্দোলন নিয়ে সতর্ক পুলিশ, দাবি আদায়ে ফেরে পথে কর্মী সমাজ। আর আজকে থেকে রেল ও সড়ক অবরোধ, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ। হাইকোর্টের গাইডলাইন মেনেই প্রস্তুতি জানালেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। আদিবাসী আমাদের কর্মী সমাজ, ওনারা রেল রোকো মেন কর্নার রোড রেল অবরোধ ডাক দিয়েছেন ফ্রম 20 সেপ্টেম্বর। রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়েকেও আমরা জানিয়েছি যেন তারাও নিজেদের ফোর্সের সংখ্যা বাড়ান। আমরা ইতিমধ্যেই যত স্পেশালাইজ ফোর্স, নর্মাল ফোর্স, জঙ্গলমহলে মানে ডিস্ট্রিক্ট, যেটা 4টি ডিস্ট্রিক্ট বেসিক্যালি পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রোটেস্ট সাইটসের লোকেরা যেন না একসঙ্গে বেশি জড়ো হতে পারেন, তার জন্য যা অ্যাডিকুয়েট ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা করা হচ্ছে। অ্যাডিকুয়েট পিকেটস, অ্যাডিকুয়েট নাকাজ, রিইনফোর্সমেন্ট যেটা বললাম ডিফারেন্ট জায়গায়, সেগুলো ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে এবং সিনিয়র অফিসার্স হ্যাভ বিন ডিপ্লয়েড অ্যালং উইথ স্পেশালাইজড ফোর্স। আমরা সেসব সিসিটিভি যেখানে যেখানে প্রয়োজনীয় সেখানে ব্যবস্থা করা হয়েছে। ভেরি কনফিডেন্ট যে কোন রকম ডিসরাপশন হবে না। আমরা প্রস্তুত আছি টু ক্যারি আউট দি অনারেবল হাইকোর্টস অর্ডার। খুনের বদলা কি খুন? কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে পচা গলা দেহ উদ্ধার হয়েছিল গত শনিবার। এখানে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল। মৃত্যু হয়েছিল ভাটপাড়ার মোহাম্মদ কামাল উদ্দিনের। আর এবার একই জায়গায় অভিযুক্তের দেহ উদ্ধার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ, আরো বিস্তারিত বলবে। অরুণ, একই জায়গায় অভিযুক্তের দেহ এবার উদ্ধার, পুলিশ কি মনে করছে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে কিন্তু এই কমাল উদ্দিন যে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল কল্যাণী রোডের ধারে শ্যামনগরে, সেই খুনের ঘটনায় কিন্তু তদন্ত নেমে প্রথমে ঝন্টু শেখ ও পিন্টু শেখকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানা যায় যে এই খুনটা করেছিল সাহেব। কিন্তু এই সাহেবেরই পচা গলা দেহ পাওয়া গেল ওই কালভার্টের পাশে, একটা কালভার্টের তলা থেকে সেই পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পুলিশের অনুমান যে এই এবং একে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে, এই হীরাকুড়িশিকে খুন করেছিল এই সাহেব বা সাববিরাজি। এই খুনের ঘটনায় কিন্তু একটা তদন্ত চাইছে। এবার পুলিশ সেখানে গেছে, ঘটনাস্থলে গেছে এবং তাদের তদন্ত চলছে। কেন বা কিভাবে খুনের বদলা খুন হলো এটা নিয়ে এখন চলছে চাপানো, রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। এদিকে ভাটপাড়া যিনি প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি দাবি করেছেন যে এর পেছনে প্রমোটারের হাত রয়েছে এবং এই প্রমোটারই দুটো খুনি করেছিল বলে তিনি দাবি করেন। কিন্তু অপরদিকে তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হয় যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এটা খুনি হবে, আইনের মতন চলবে বলে কিন্তু দাবি করেন তৃণমূল থেকে। বেশ, ধন্যবাদ। ফুটবল খেলাকে ঘিরে দুবরাজপুরে ধুন্ধুমার পরিস্থিতি। বীরভূমে দুবরাজপুরে সংঘর্ষে আহত 5। বাঁধের শোল গ্রামে ম্যাচ ঘিরে গন্ডগোল, দুবরাজপুর চেয়ারম্যানের ভাইপোর বিরুদ্ধে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে দুবরাজপুর থানার সামনে চলে বিক্ষোভ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের। আর এই সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। খেলা হয়ে ওরা হেরে গেল। মানে খেলার সময় একটা ঝামেলা হয়েছিল, তো ওরা হেরে গেল। হেরে যাওয়ার পর আমাদের সেই ঝামেলাটা আমরা নিশ্চিত করে দিলাম। তো রাস্তায় এসে পথে আমাদেরকে ট্রফি নিয়ে আমরা ফাইনাল লাইন জিতে ট্রফি নিয়ে চলে আসছি। তো রাস্তায় এসে আমাদেরকে গাড়ি দাঁড় করানোর পথে আমাদেরকে মাছ ভুলতো ওই লাইক করেছিল। আশ্রমে সন্ন্যাসীর 5 বছরের সশ্রম জেল। আশ্রমে পড়ুয়াদের যৌন নির্যাতনে দোষী সন্ন্যাসী। 2022-এ সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। বারাসত পক্সো আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল সন্ন্যাসী। আর সন্ন্যাসীর 5 বছরের সশ্রম কারাদণ্ড। দোষী সন্ন্যাসীর 20,000 টাকা জরিমানা ও ঘোষণা। স্বামী সত্যরূপানন্দজি, তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে, তার আশ্রমিক তাদেরকে কিছু
যৌন নিগ্রহ বা যৌন হেনস্থা করেছেন। সেই মর্মে এই অভিযোগটি দায়ের হয়। গতকাল এই কেসে আসামিকে পক্সোর 10 নম্বর ধারাতে অভিযুক্ত দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে মাননীয় আদালত আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বেসরকারি সংস্থার হয়ে সার্ভে বলে দাবি, বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন, মোদি ভালো নাকি খারাপ, সব ভালো নাকি খারাপ, পঞ্চায়েত প্রধান কি কাজ করেন, এই সব প্রশ্ন করে তথ্য চুরির অভিযোগ বাসন্তীতে। মহিলাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রাই। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর-এর তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। এই আবহে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে চাঞ্চল্যকর অভিযোগ। বাড়ি বাড়ি গিয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করছিলেন সুজাতা সানা নামে এক মহিলা। অভিযোগ, এরপর ট্যাবের মাধ্যমে সেই ডেটাবেস এক বেসরকারি সংস্থার পোর্টালে আপলোডও করছিলেন। সন্দেহ হতেই পুলিশের হাতে তাকে তুলে দেন স্থানীয়রা। কিসের সার্ভে করছে আজকে? হ্যাঁ বলুন কিসের? বৃহস্পতিবার সন্ধে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় সুজাতা সানা নামে মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, তিনি গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করেন, মোদি ভালো না খারাপ, শাহ ভালো না খারাপ, রাস্তাঘাট ভালো কিনা, বাড়ি আছে কিনা, বাড়িতে কি বিদ্যুৎ আছে, পঞ্চায়েত প্রধান কাজ করেন কিনা। স্থানীয়দের দাবি, শুধু প্রশ্ন করাই নয়, উত্তর কি দিতে হবে সেটাও নাকি বলে দিচ্ছিলেন এই মহিলা। প্রধান কি দিচ্ছে, তোমাদের ঘর বাড়ি দিচ্ছে না দিয়ে না, রাস্তাঘাট ভালো হচ্ছে কিনা, জলপথ ভালো কিনা। তখন ওই বললো মোদি সরকার ভালো না খারাপ, এবার অমিত শাহ ভালো না খারাপ, এবার উনি বলছে খারাপ, আমরা বলছি খারাপ। বলছে আমি যে কটা বলে দেবো ওই ইশারা করে বলছে যে তোমরা জোরে বলবে। বলছে আমি কটা প্রশ্ন করে উত্তর দিতে হবে। কি উত্তর? বলছে তুমি অমিত শাহকে ভালো না খারাপ, উনি বলছে খারাপ, ইশারা করে বলছে, তা আমরা বলছি বলো খারাপ, আমরা বলছি খারাপ। আরও নাম বলেছে যেগুলো যেগুলো বলছে ভালো, উনি বলছে ভালো, বলে আমি চুপ করে আছি। বলছে তুমি জিমে যাচ্ছে কেন? কি মনে হচ্ছে যে মহিলা কি প্রতারক? হ্যাঁ প্রতারক। স্থানীয়দের অভিযোগ, আধার কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র নিয়েও তথ্য জানতে চান ওই মহিলা, কিন্তু কি কারণে তিনি এই ডেটাবেস সংগ্রহ করছিলেন তা নিয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মহিলার কাছে কোনো সরকারি অনুমতিপত্রও ছিল না। তারা তরুণীকে পাকড়াও করে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দেয়। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। কর্মী আন্দোলন নিয়ে সতর্ক পুলিশ, দাবি আদায়ে ফেরে পথে কর্মী সমাজ। আর আজকে থেকে রেল ও সড়ক অবরোধ, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ। হাইকোর্টের গাইডলাইন মেনেই প্রস্তুতি জানালেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। আদিবাসী আমাদের কর্মী সমাজ, ওনারা রেল রোকো মেন কর্নার যে রোড রেল অবরোধ ডাক দিয়েছেন ফ্রম 20 সেপ্টেম্বর। রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়েকেও আমরা জানিয়েছি যেন তারাও নিজেদের ফোর্সের সংখ্যা বাড়ান। আমরা ইতিমধ্যেই যত স্পেশালাইজ ফোর্স, নর্মাল ফোর্স, জঙ্গলমহলে মানে ডিস্ট্রিক্ট, যেটা 4টি ডিস্ট্রিক্ট বেসিক্যালি পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রোটেস্ট সাইটসের লোকেরা যেন না একসঙ্গে বেশি জড়ো হতে পারেন, তার জন্য যা অ্যাডিকুয়েট ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা করা হচ্ছে। অ্যাডিকুয়েট পিকেটস, অ্যাডিকুয়েট নাকাজ, রিইনফোর্সমেন্ট যেটা বললাম ডিফারেন্ট জায়গায়, সেগুলো ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে এবং সিনিয়র অফিসার্স হ্যাভ বিন ডিপ্লয়েড অ্যালং উইথ স্পেশালাইজড ফোর্স। আমরা সেসব সিসিটিভি যেখানে যেখানে প্রয়োজনীয় সেখানে ব্যবস্থা করা হয়েছে। ভেরি কনফিডেন্ট যে কোন রকম ডিসরাপশন হবে না। আমরা প্রস্তুত আছি টু ক্যারি আউট দি অনারেবল হাইকোর্টস অর্ডার।